বন্ধুরা, আজকে আমি টেন্সের পারফেক্ট টেন্স পড়াবো। অর্থাৎ টেন্সের এটা 4th ডে, 4 নম্বর দিন। প্রথমে পারফেক্ট পড়াবে এবং পরে পারফেক্ট কন্টিনিউয়াস একসাথে শেষ করে দেব। একটু সময় লাগবে, বইটি কোনো অসুবিধা নেই। লেটস স্টার্ট। পারফেক্ট শব্দটার প্রকৃত বাংলা হচ্ছে পুরা ঘটিত, পুরোপুরি ঘটে গেছে, অর্থাৎ যেটা শেষ হয়ে গেছে। আমরা বলি সংক্ষেপে ফিনিশড বা কমপ্লিটেড বা ডান, যেটা করা হয়ে গেছে সেইটা সম্বন্ধে। কেমন? ধরো এখন 4টে বাজে, আমি যদি বলি 4টের আগে তুমি আজকে কি কি শেষ করেছো, তুমি যদি বলো আমার খাওয়া শেষ, ইংলিশে বলবো আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আই হ্যাভ ইটেন রাইস। এবং আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কাজটা করেছি, মানে শেষ। আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। আই হ্যাভ রিটেন এ লেটার, আমি একটা চিঠি লিখেছি। আই হ্যাভ রিটেন এ লেটার, আমি একটা চিঠি লিখেছি। আই হ্যাভ ড্রন এ পিকচার, আমি একটা ছবি এঁকেছি। আই হ্যাভ ড্রন এ পিকচার, আমি একটা ছবি এঁকেছি। ঠিক অনুরূপভাবে যদি তুমি পাস্ট টেন্সের ক্ষেত্রে বলো, পাস্ট পারফেক্ট, ঠিক হ্যাভের জায়গায় শুধু হ্যাড দিলেই হবে। যেমন আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম। এটা সেন্সটা হলো এরকম হবে, তুমি কালকে ঠিক এই সময়, কালকে 4টে বেজেছিল, গতকাল, ইয়েস্টারডে, ঠিক 4টের আগে তুমি যদি বলো আমার খাওয়া হয়ে গিয়েছিল, শেষ, তখন ইংলিশটা হবে আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করে ফেলেছিলাম, এই 4টের আগে শেষ। আই হ্যাড প্লেড ফুটবল, ফুটবল খেলেছিলাম। আই হ্যাড রিটেন এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আই হ্যাড ড্রন এ পিকচার, আমি একটা ছবি এঁকেছিলাম। আবার দেখো, আগামীকাল 4টে বাজবে, আগামীকাল, টুমরো, এটা ফিউচার টেন্স, ফিউচার পারফেক্ট। 4টের আগে তুমি যদি বলে আমার খাওয়া শেষ হয়ে যাবে, তখন সেইটা ইংলিশে বলতে গেলে আই উইল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে থাকবো, বাংলায় বলি। আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করে থাকব। আই উইল হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলে থাকব। আই উইল হ্যাভ রিটেন এ লেটার, আমি একটা চিঠি লিখে থাকব। আই উইল হ্যাভ ড্রন এ পিকচার, আমি একটা ছবি এঁকে থাকব। এটা আগামীকাল। এইবার ধরো লক্ষ্য করে, এইবার যদি তুমি ইউ দিয়ে বলতে থাকো, ইউ হ্যাভ ইটেন রাইস, তুমি ভাত খেয়েছ। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটা করেছ। ওরকম ইউ হ্যাভ ড্রন এ পিকচার, তুমি একটা ছবি এঁকেছ। আবার রামকে দিয়ে যদি বলি, রাম হ্যাজ ইটেন রাইস, রাম ভাত খেয়েছে। রাম হ্যাজ রিটেন এ লেটার, রাম একটা চিঠি লিখেছে। রাম হ্যাজ ডান দ্য ওয়ার্ক, রাম কাজটা করেছে। আবার নেগেটিভ করতে চাও, যেমন আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, তার নেগেটিভ হবে আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি, না আজকে এখনো খাওয়া হয়নি, শেষ হয়নি। সেইটা বোঝাতে আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি, মানে খাওয়া শেষ হয়নি। অনুরূপভাবে আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি শেষ করিনি, মানে শেষ হয়নি। আই হ্যাভ নট ডান মানে আমি কাজটি করিনি। আই হ্যাভ নট রিটেন এ লেটার, আমি একটা চিঠি লিখিনি। আই হ্যাভ নট ড্রন এ পিকচার, আমি একটা ছবি আঁকিনি। আবার কেউ যদি তোমাকে প্রশ্ন করে হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো,
হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো? তুমি হয়তো বললে উত্তরে ইয়েস আই হ্যাভ ইটেন রাইস, নো আই হ্যাভ নট ইটেন। হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তোমাকে কেউ প্রশ্ন করে কাজটা শেষ করেছো? ইয়েস আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, নো আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক। আমরা কন্ট্রাকশন ছোট করে বলে যে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, ছোট করে বলতে গেলে বলে ইয়েস আই হ্যাভ, নো আই হ্যাভেন্ট, এরকম বলতে হয়, সেটা পরে আসছি। তারপরে হ্যাজ রাম ইটেন রাইস, রাম কি ভাত খেয়েছে? রামের জন্য হ্যাজ হয়, সিঙ্গুলার হলে হ্যাজ। হ্যাজ রাম ইটেন রাইস, রাম কি ভাত খেয়েছে? হ্যাজ রাম ডান দ্য ওয়ার্ক, রাম কি কাজটা করেছে? যদি উত্তরে বলে না রাম কাজটা করেনি, রাম হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক, রাম কাজটি করেনি। হ্যাজ রাম গন টু স্কুল, রাম কি স্কুলে গিয়েছে? ইয়েস হি হ্যাজ গন টু স্কুল, সেই স্কুলে গিয়েছে। অনুরূপভাবে যদি তুমি পারফেক্টে যাও, হ্যাড ইউ, তোমাকে যদি কেউ প্রশ্ন করে হ্যাড ইউ ইটেন রাইস, কালকে তুমি এই সময় 4টার আগে খাওয়া হয়েছিল? ইয়েস আই হ্যাড ইটেন, নো আই হ্যাড নট ইটেন রাইস, এরকম। হ্যাড ইউ ডান দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা করেছিলে? ইয়েস আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, নো আই হ্যাড নট ডান দ্য ওয়ার্ক। এবার দেখো ফিউচারের ক্ষেত্রে তাই হবে। আমি তোমাকে কেউ যদি প্রশ্ন করে যে তুমি প্রথমে বলে আই হ্যাভ ইটেন রাইস, আই উইল হ্যাভ ইটেন রাইস, কালকে আগামীকালে 4টের সময় ভাত খেয়ে থাকবো। আই উইল নট হ্যাভ ইটেন রাইস, উইলের পরে নট বসে, আর উইলটাই শুধু সামনে যায় কোশ্চেন করতে। আই উইল নট হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে থাকবো না, মানে খাওয়া শেষ হবে না। উইল ইউ হ্যাভ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়ে থাকবে? তুমি উত্তর ইয়েস আই উইল হ্যাভ ইটেন রাইস। উইল ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা করে থাকবে? ইয়েস আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করে থাকবো। উইল রাম হ্যাভ ইটেন রাইস, রাম কি কাজ খেয়ে থাকবে, ভাত খেয়ে থাকবে? ইয়েস রাম উইল হ্যাভ ইটেন, উইলের পরে হ্যাজ বসে না, রাম উইল হ্যাভ ইটেন রাইস, রাম শেষ করে থাকবে। উইল রাম হ্যাভ ডান দ্য ওয়ার্ক, রাম কি কাজটি শেষ করে ফেলবে এই 4টের আগে কালকে? উইল রাম হ্যাভ ডান দ্য ওয়ার্ক, রাম কি কাজটা শেষ করে ফেলবে? ইয়েস রাম উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, রাম শেষ করে ফেলবে। নো রাম উইল নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, রাম কাজটা শেষ করে থাকবে। উইল রাম হ্যাভ ড্রন এ পিকচার, রামকে একটা ছবি এঁকে থাকবে। নো রাম উইল নট হ্যাভ ড্রন এ পিকচার, রাম একটা ছবি এঁকে থাকবে। ঠিক এরকম হবে, এটা পারফেক্ট বুঝতে পারলো যে যেটা শেষ আজকে শেষ হয়ে গেছে। আর খুব সহজ, শুধু হ্যাভের জায়গায় হ্যাড দিলে পাস্ট হয়, আর উইল হ্যাভ ফিউচার হয়। যেমন আবার বলছি আই হ্যাভ ইটেন, পাস্ট করতে গেলে আই হ্যাড ইটেন, ফিউচার আই উইল হ্যাভ ইটেন। কিন্তু 3টের সময়, সেটা আজকে টুডে, আজকে শেষ হয়ে গেছে আই হ্যাভ ইটেন, আর কালকে 4টার আগে শেষ হয়ে গিয়েছিল এই সময় বিফোর 4 o'clock, আই হ্যাড ইটেন, আর আগামীকাল 4টার আগেই শেষ হয়ে যাবে আই উইল হ্যাভ ইটেন, আমি খেয়ে থাকবো। এবার চলো পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে কন্টিনিউয়াস কথাটা আছে, কন্টিনিউয়াস একবার পড়ানো হয়েছে। কন্টিনিউয়াস মানে যেমন আগে শুনেছ যেটা চলছে, যেমন আই অ্যাম ইটিং, যেমন ওইটা ছিল কোশ্চেন তো হোয়াট আর ইউ ডুইং নাও, এখন কি করছে, নাও কোশ্চেন ছিল। আমি যদি বলি নাও আই অ্যাম ইটিং, আমি এখন খাচ্ছি। নাও আই অ্যাম রিডিং, আমি এখন পড়ছি। নাও আই অ্যাম রাইটিং, আমি লিখছি। এরকম ছিল আগে, এটা ছিল শুধু কন্টিনিউয়াস, ওখানে টাইম দেওয়া যেত না। এখন এইবার যদি তোমাকে কেউ প্রশ্ন করে বাংলায় তুমি কতক্ষণ ধরে খাচ্ছ, হাউ লং, ইংলিশে আমরা বলি হাউ লং হ্যাভ ইউ বিন ইটিং রাইস, কতক্ষণ ধরে খাচ্ছ,
তখন এইবার এই সময়, এটার নাম হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসকে আমরা বলি টাইম টেন্স। টাইম মানে এখানে সময় উল্লেখ থাকছে। কীরকম, যেমন একটা উদাহরণ যে আমি যেমন এখন আজকে টুডে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, আমি আজকে 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, তাহলে আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স। হ্যাভ বিন, হ্যাজ বিন লাগছে এখানে। আই হ্যাভ বিন একটা মুখস্থ করলে সবগুলো পারবে। যেমন আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে কাজটা করছি। আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছি। আই হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে একটা চিঠি লিখছি। আই হ্যাভ বিন ড্রয়িং এ পিকচার ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে ছবি আঁকছি। অনুরূপভাবে ধরো কালকে তুমি এই সময় এই 4টের সময় 2 ঘন্টা ধরে তুমি যদি খাচ্ছিলে, কালকে ইয়েস্টারডে কথাটা আসবে, পাস্ট টেন্স আসলে ইয়েস্টারডে এবং সেই সাথে ল থাকে, দেখেছো? তখন আই হ্যাভ বিনের জায়গায় আই হ্যাড বিন হবে। আই হ্যাড বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স, কালকে আমি 2 ঘন্টা ধরে খাচ্ছিলাম। আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে আমি কাজটা করছিলাম। আই হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম। আই হ্যাড বিন রাইটিং এ লেটার ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে একটা চিঠি লিখছিলাম। আই হ্যাড বিন ড্রয়িং এ পিকচার ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে একটা ছবি আঁকছিলাম। অনুরূপভাবে ধরো ফিউচার টেন্স মানে টুমোরো, আগামীকাল ঠিক এই 4টের সময় তুমি 2 ঘন্টা ধরে যেটা করতে থাকবে সেইটা আগামীকাল, এটাও চলতে থাকবে কন্টিনিউয়াস, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস। কীরকম? আই উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে খেতে থাকবো। আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে কাজটি করতে থাকবো। আই উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবো। আই উইল হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে একটা চিঠি লিখতে থাকবো। আই উইল হ্যাভ বিন ড্রয়িং এ পিকচার ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে একটা ছবি আঁকতে থাকবো। দেখেছো, খুব সহজ। এখানে অবশ্য উল্লেখ থাকে যে ফর হচ্ছে 2 ঘন্টা ধরে, 2 মাস ধরে, 10 মিনিট ধরে, ফর 10 মিনিটস, ফর 10 ডেজ, ফর 10 ইয়ার্স, এরকম হয়। কিন্তু আর একটা ইংলিশ, এখানে ফরের সাথে আর একটা অনেক সময় সিন্স কথাটা থাকে। সিন্স কথাটার বাংলা হচ্ছে থেকে, যেটা ফ্রম মানে যেমন থেকে, সিন্স মানেও থেকে। যেমন আমি একটা উদাহরণ দিই, আমি যদি বলি আমি 2টোর থেকে ভাত খাচ্ছি, 2টোর থেকে, তখন হবে আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স 2 o'clock। কেন? সিন্স মানে থেকে, 2টোর থেকে, আমি 2টোর থেকে কাজটি করছি। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স 2 o'clock। ওরকম আমরা কখনোই বলি না যে আমরা সোমবার ধরে কাজটি করছি, সোমবার থেকে হতে পারে। ফর মানডে এই জন্য আসছে না, এটা আমরা বলি পয়েন্ট অফ টাইম, যেটা উল্লেখ করলে সময়, তখন আমরা এটা সিন্স বলি, যে সিন্স মানডে সোমবার থেকে, সিন্স জানুয়ারি থেকে, সিন্স 2010 থেকে, কবে থেকে। সিন্স দিতে গেলে তোমাকে বাংলায় থেকে আসবে এবং টাইম উল্লেখ করতে হবে, আর তা না হলে ফর দিতে হবে। আবার চলো ইউ দিয়ে বলছি, ইউ হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স, তুমি 2 ঘন্টা ধরে ভাত করছো। ইউ হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স, তুমি 2 ঘন্টা ধরে খেলছো। ইউ হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স, তুমি 2 ঘন্টা ধরে কাজটি করছো। ওইরকম রামের জন্য হ্যাজ বিন, রাম হ্যাজ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স, রাম 2 ঘন্টা ধরে খাচ্ছে। রাম হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স, রাম 2 ঘন্টা ধরে কাজ করছে। রাম হ্যাজ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স, রাম 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে। ওরকম পাস্ট টেন্সেও তাই, ইউ হ্যাড বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স, তুমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছিলে। ইউ হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স, তুমি 2 ঘন্টা ধরে কাজটি করছিলে। ইউ হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স, তুমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছিলে।
আবার রামের ক্ষেত্রে রাম হ্যাড বিন ইটিং রাইস ফর 2 hours, রাম 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছিল। রাম হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours, রাম 2 ঘন্টা ধরে কাজটি করছিল। রাম হ্যাড বিন প্লেইং ফুটবল ফর 2 hours, রাম 2 ঘন্টা ধরে ফুটবল খেলছিল। ওরকম তুমি যদি ইউ উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 hours, আগামীকাল ধরে তুমি 2 ঘন্টা ধরে খেতে থাকবে। ইউ উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours, তুমি 2 ঘন্টা ধরে কাজটি করতে থাকবে। ইউ উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 hours, তুমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবে। আর রামের ক্ষেত্রে রাম উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 hours, রাম 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবে। রাম উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 hours, রাম 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবে। রাম উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours, রাম 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবে। ডুইং দ্য ওয়ার্ক, কাজটি করতে থাকবে 2 ঘন্টা ধরে। এনিওয়ে, এই নেগেটিভ হতে পারে, আবার কোশ্চেন হতে পারে। কেউ যদি তোমাকে, তুমি কি 2 ঘন্টা ধরে কাজটা করছো? হ্যাভ ইউ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours, তুমি কি 2 ঘন্টা ধরে কাজটা করছো? রাম কি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে? হ্যাজ রাম বিন প্লেইং ফুটবল ফর 2 hours, রাম কি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে? এরকম তোমাকে হ্যাভ বা হ্যাজ সামনে দিলেই তখন হয়ে যায়। হ্যাভ ইউ বিন রাইটিং দিস লেটার ফর 2 hours, তুমি কি 2 ঘন্টা ধরে চিঠিটা লিখছো? ওরকম হ্যাড দাও, হ্যাড রাম, হ্যাড ইউ, ফার্স্ট টেন্স হলে হ্যাড ইউ বিন ইটিং রাইস ফর 2 hours, তুমি কি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছিলে? হ্যাড ইউ বিন প্লেইং ফুটবল ফর 2 hours, তুমি কি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছিলে? হ্যাড রাম বিন প্লেইং ফুটবল ফর 2 hours, রাম কি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছিল? ওই রকম যদি ফিউচার পারফেক্টেও কোশ্চেন করো, উইল ইউ হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 hours, তুমি কি 2 ঘন্টা ধরে ভাত খেতে থাকবে? উইল ইউ হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 hours, তুমি কি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবে? ওরকম উইল রাম হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 hours, রাম কি 2 ঘন্টা ধরে ভাত খেতে থাকবে? উইল রাম হ্যাভ বিন প্লেইং ফুটবল, রাম কি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবে? আজকে এইগুলো বারবার শুনতে হবে। অনেকবার শোনার পরে দেখবে যে একদম ইট উইল বি ভেরি ইজি, একদম জলের মতো, মানে খুব সহজ, কিছুই মনে হবে না। যে টেন্স মোটামুটি শেখানো হলো, এই পরের দিন আমি হয়তো টেন্সটা রিভিউ করে দিতে পারি আর একবার করে, কোনো চিন্তা নেই, কোনো কিছুই নেই। ইংলিশের টেন্সটা জানলেই কথা বলতে পারবে, লিখতে পারবে, কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ ফর টুডে।